আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই, আমার একটি বাচ্চাকে ভর্তি করব, একটি ফর্ম দেওয়া যাবে কি? ভাই, ফর্ম নিয়ে যাও, কিন্তু ভর্তিটা এখন হবে না, 2 মাস পরে হবে। আপনার বাচ্চার কিছু মাত্র ছাত্র ফর্ম জমা করেছে, আর কিছু মাত্র ছাত্র ফর্ম জমা করলে ক্লাস শুরু হবে। ভাই, এই তো কালকে একটি ব্যাচ শুরু হলো, ওতেই দিয়ে দাও না? না ভাই, ওই ক্লাসের বাচ্চা পরিপূর্ণ আর নেওয়া যাবে না। তাছাড়া তোমার বাচ্চার বয়স ওদের থেকে অনেক বেশি, ওখানে পড়তে পারবে না। কি গো হাসেম ভাই, আমার নাতিরা কি ভর্তি হবে না? জি, আমাদের ভর্তির দায়িত্ব সাকিব ভাইয়ের আছে, আপনি ওনার সাথে একটু কথা বলুন। দূর ভাই, তোমরা শুধু ওই জিমাদা সেই জিমাদা করে ঘোরাচ্ছ। না চাচাজি, আপনাকে কেন পেরেশান করব, আসলে উনি ভর্তি নেন, সম্পূর্ণ ব্যাপারটা উনি জানেন, তাই আপনাকে বললাম। আরে ভাই, ওনার কাছে আমার ছেলেটা গিয়েছিল, কিন্তু উনি তো বলছে এখন হবে না, ক্লাস শুরু হয়ে গেছে, তাই পরে হবে। তাহলে ঠিক আছে, ফর্ম জমা দিয়ে রাখুন, পরে ভর্তি হয়ে যাবে। আরে আমার নাতিটা অনেক ট্যালেন্ট আছে, ওর ব্রেন খুব ভালো ভাই, তোমরা ওকে নিয়ে নাও, ও না। পারবে। না চাচাজি, ক্লাসে বাচ্চা পরিপূর্ণ, বেশি নিলে পড়াশোনায় ক্ষতি হবে। এছাড়া আপনার নাতি নার্সারি ক্লাসে পড়বে, অন্য যাদের ব্যাচ শুরু হয়ে গেছে তারা ক্লাস 1-এ পড়বে, আপনার নাতি পারবে না। তোদের ওই সিস্টেম রাখ, মোর নাতিটা যদি না পড়তে পারে তোদের ওই দিনে হাত তুলে দেবো, বুঝলি? কি লাভ দিনে হাত খুলে যদি একটা বাচ্চাও পড়তে পারবে না তো? মধুর বাবা তার নাতি মধুর বাবা তার নাতির ভর্তির জন্য জোর করছে। ভাই, ওনাকে নিয়মটা বুঝিয়ে বলো। ভাই, কয়েকটা বাচ্চা পরীক্ষায় ফেল করেছে এবং তারা ক্লাসেও পড়তে পারে না, তাদের গার্জেনকে ফোন করতে হবে এবং বিষয়টা বুঝিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? কেমন আছো? একটু বক্তব্যে আসা যাবে কি? ওই তো আপনাদের বাচ্চা একটু দুর্বল আছে, তাই ওদের পড়ার মানকে আরো উন্নত করার জন্য ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ওদেরকে সকালে পড়তে পাঠাবেন, আর এই অতিরিক্ত ক্লাসের জন্য কোনো অতিরিক্ত পয়সা লাগবে না, তবে কিছু মাস পড়ানো হবে, সেই মাইনেটা দেবেন। না, এটা হবে না। মোর বাচ্চা সকালে ঘুম থেকে ওঠে না, ও 10টা, তাই ঘুম থেকে ওঠে না, ওকে রাত্রে কোনো জায়গায় দিয়ে দাও। আর এই যে 3 মাস তোমরা পড়াবে তার মাইনে দেবো না। তোমরা তো নিয়ম করেছো বাচ্চারা প্রতিটি বছর নতুন ক্লাসে উঠবে এবং 1 বছর 8 মাস পর কোরআন ধরবে, এতে আমার বাচ্চার অনেক সময় নষ্ট হবে এবং কোরআন ধরতে অনেক দেরি হবে। ভাই আপনি ভাই ভাই আপনি বোঝার চেষ্টা করুন, আপনার বাচ্চা দুর্বল, সে মনে রাখতে পারে না। আপনার বাচ্চার জন্যই তো আমরা চেষ্টা করছি, এবং সপ্তাহে 2 দিন বিগত কয়েক মাস ধরে এক্সট্রা ক্লাস করিয়েছি, তার পয়সাও আমরা নিইনি। এই অতিরিক্ত ক্লাস দেওয়ার পরেও সে পাচ্ছে না, তার জন্যে তাকে আরও কয়েক মাস এক্সট্রা ক্লাস দেওয়া হবে।
না, তোমরা এইসব ব্যবসা খুলে রেখেছো, বিনা কারণে বাচ্চাদের অতিরিক্ত ক্লাস বাড়াচ্ছ যাতে অতিরিক্ত কিছু মাহিনা তোমাদের কাছে আসে। আমরা কি এইসব বুঝি না? সম্মানীয় অভিভাবকগণ, আপনারা এসব কি বলছেন? আমরা কি এখানে ব্যবসা খুলেছি? আপনারা কি ভাবছেন মক্তব থেকে আমরা পয়সা ইনকাম করছি? ভালোভাবে শুনুন, আপনাদের বোঝার ভুল আছে। আপনারা মক্তবে একটা বাচ্চার জন্য 170 টাকা ফিস দেন। আমাদের একটা ক্লাসে 14 জন পড়ে, সকলে এক্সি ফিস হয় 2380 টাকা। তার থেকে শিক্ষককে 1700 টাকা দেওয়া হয়। তারপরে মাসে 4 বার 5 টাকা দামের খাবার দেওয়া হয়। এখানে 300 টাকা খরচ হয়। বাকি অবশিষ্ট টাকাটি পরীক্ষার রেজাল্ট, হাজির খাতা ইত্যাদিতে খরচ হয়। এখানে অবশিষ্ট কিছুই থাকে না। শুধু তাই নয়, তার সাথে মুক্তি বানানোর খরচ আছে। গার্জেন মিটিং, কোরআন ধরা, অন্যান্য প্রোগ্রাম তার সমস্ত খরচা জিম্মেদার নিজের থেকে বহন করে। তারা দিনরাত নিজেদের সময় ব্যয় করে নিজেদের কাজকাম বাদে রেখে অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের সন্তানদের দিনদার করার জন্য এবং এলাকার বাচ্চার মধ্যে দিনী চেতনা তৈরি করার জন্য। আপনারা কোনো কিছু জানেন না এবং জানার চেষ্টাও করেন না, তার উপরে মানুষকে অপবাদ দিতে আনেন। দেখুন ভাই, এই জিম্মেদার ভাইরা যেভাবে সমাজে জাতি কল্যাণের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করছে, এরা যদি কাজকাম করা বন্ধ করে দেয়, আপনাদের সন্তান দিন কোথা থেকে শিখবে? এখানে আরো একটা বিষয় দেখা যায়, আপনার কোনো সামান্য বিষয় নিয়ে শিক্ষক এখানে আরো একটা বিষয় দেখা যায়, আপনার কোনো সামান্য বিষয় নিয়ে শিক্ষককে অসম্মানমূলক কথা বলেন, তাকে অনেক কটু কথা বলেন। শুনুন, যদি এইসব আলেমরা আমাদের এলাকায় না আসতেন, আমাদের সন্তানদের দিন না শেখাতেন, আমাদের পুরো সমাজ, আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম বেদিন ও বদিনের মধ্যে পড়ে থাকতো, অসামাজিক ও শরীয়ত পরিপন্থী কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়তো। এটা আলেমদের অনেক বড় এহসান যে তারা আমাদের জন্য টাকা পয়সার জন্য নয়, বরং দিনের স্বার্থে নিজের পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘদিন মাদ্রাসায় থেকে শিক্ষা লাভ করেছেন। তারপরে জাতির কল্যাণের স্বার্থে মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি ছেড়ে আমার আপনার জন্য ভিন দেশে পড়ে আছেন। তারা চাইলে নিজের এলাকায় কোনো দোকান খুলে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তারা সেটা করেননি। দয়া করে আপনারা শিক্ষক এবং জিম্মাদারদের এমন কথা বলবেন না যার কারণে তারা দুঃখিত হবেন এবং এই মহান কল্যাণময় কাজ করা ছেড়ে দেবেন। ঠিক আছে ভাই, আমাদের এটা ভুল ধারণা ছিল যে মক্তব থেকে অনেক ইনকাম হয়, তবে তোমরা এবং শিক্ষকরা কাজ করছো। তবে আমি সমস্ত গার্জেনদের একটা কথা বলতে চাই যে দিনাত সম্পর্কে অনেক কিছু খারাপ মন্তব্য করি, এটা একেবারেই উচিত নয়। দিনাতের হিসাব কিতাব একেবারে পরিষ্কার এবং সব কিছুই উন্নত। কোনো বিষয় কিছু বলার পূর্বে জিম্মাদারদের সাথে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়